আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি, জর্দা সেমাই। ঈদ কিংবা যে কোনো ফেস্টিভ্যালে এরকম একটি রেসিপি তো অবশ্যই আমাদের ঘরে থাকবেই। আর এরকম একটি রেসিপি বানাতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। তাহলে চলুন মূল রেসিপিতে ফিরে যাই। জর্দা সেমাই কিংবা শুকনা সেমাই বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট লম্বা সেমাই নিয়েছি। এখানে 200 গ্রামের মতন সেমাই থাকে। আর প্যাকেট করা অবস্থায় সেমাইগুলো যেহেতু লম্বা থাকে, এজন্য আমি প্যাকেটের ভেতরে রেখে সেমাইগুলোকে এভাবে ভেঙে ভেঙে নিয়েছি। সেমাইগুলোকে কিন্তু বেশি গুঁড়ো গুঁড়ো করা যাবে না। এখন আমি আপনাদেরকে একটি বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি যে আমি কেমন করে গুঁড়ো করে নিয়েছি। সেমাইগুলো যেহেতু লম্বা হয়, এজন্য এগুলো রান্না করার সময় একটু ভেঙে নিলে রান্না করতেও যেমন সুবিধা হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। জর্দা সেমাই তৈরি করার জন্য আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এটিকে মিডিয়াম টু লো হিটে গরম করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ ঘি। আপনারা সেমাই রান্না করার সময় চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে। ঘি ব্যবহার করলে সেমাইয়ের মধ্যে রাজকীয় একটি ভাব আসে, আর এমনি তেল দিয়ে রান্না করলে সেমাইটা কিন্তু বেশি ভালো লাগে না। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টুকরা এলাচ, 1 টুকরা দারচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর এখন একটি স্প্যাচুলার সাহায্যে ঘিয়ের মধ্যে গরম মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6-7টার মতন কাজু বাদাম আর 1/4 কাপের মতন কিশমিশ। এখন এই ঘিয়ের মধ্যে এগুলোকে আরও একবার নেড়েচেড়ে ভেজে নেব। ঘিয়ের মধ্যে বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব সেই সেমাইগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন 2টা স্প্যাচুলার সাহায্যে সেমাইগুলোকে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দেব। আর 2টা স্প্যাচুলা ইউজ করলে সেমাইগুলো একটু নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর 2 মিনিটের মতো এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি যেহেতু এখানে ভাজা সেমাই নিয়েছি, তাই আমার এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। আর আপনারা যদি এখানে কাঁচা সেমাইটা ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে এগুলো ভাজতে হাতে একটু সময় নিয়ে ভাজবেন। এগুলো ভাজার পর হালকা একটু সোনালি বর্ণ ধারণ করলে এরপর আমি দিয়ে দেব 1.25 কাপের মতন চিনি। তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে আপনারা চাইলে আরও একটু মিষ্টি অ্যাড করতে পারেন। চিনিটা অ্যাড করার পর আমি এগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতন সময় হাতে নিয়ে ভেজে নেব। আর হাতে একটু সময় নিয়ে ভাজলে সেমাইটা কিন্তু সোনালি বর্ণ ধারণ করবে আর খাওয়ার সময়ও খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এই পর্যায়ে আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গরম পানি। এখানে আমার আরও একটু পানি লাগবে, তো এটা আমি আরেকটু পরে অ্যাড করব। আর পানির বদলে আমি এখানে দুধ অ্যাড করব। এখন স্প্যাচুলার সাহায্যে সেমাইয়ের সাথে পানিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে একটি কথা না বললেই নয়, আপনাদের সেমাই জারটা যেরকমই হোক না কেন, এক এক ব্র্যান্ডের হয়ে থাকে, এজন্য এগুলো সিদ্ধ হতেও পানির পরিমাণ এক রকম দেওয়া লাগতে পারে। এখন আমি চুলার আঁচ একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5-6 মিনিট পর আমি স্প্যাচুলার সাহায্যে আরও একবার সেমাইগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর এই কাজটা একদম আলতো হাতে করতে হবে। সেমাইটা কিন্তু এখনও এ পর্যায়ে ভালো মতো সেদ্ধ হয়নি। তো এটিকে সেদ্ধ করার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর দুধ দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করবেন। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও রান্নাটা করতে পারেন। তো আমার মনে হয় এখানে একটু দুধ দিলে এর স্মেলটা খুব ভালো আসবে, এজন্য আমি দুধ অ্যাড করেছি। আর নেড়েচেড়ে দেওয়ার পর এটিকে চুলার আঁচ একদম লোতে রেখে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটি স্প্যাচুলার সাহায্যে সেমাইগুলোকে একটু ভালো করে আলতো হাতে নেড়েচেড়ে দেব, যেন নিচের তলানিতে লেগে না যায় আর সেমাইগুলো যেন খুব ঝরঝরে হয়। এখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে এটিকে ঢেকে রেখে দেব। আর এটিকে ঠান্ডা করার পর যখন পরিবেশন করব, তখন এই সেমাইটি ঝরঝরে হবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটি ঝরঝরে হবে না। সেমাইটা এ পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি 2টো কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। সেমাইয়ে থাকা গরম মশলাগুলোকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। আর সেমাই খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না, এজন্য এগুলোকে উঠে ফেলে দিলাম। তো এই পর্যায়ে আমি সবগুলো সেমাইকে খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি।
ছাড়িয়ে নেওয়া শেষ। এখন একটি সার্ভিং ডিশের মধ্যে আমি এই সেমাইগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতন নারিকেল, কিশমিশ কিংবা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমি কিছু কিশমিশ, কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে সেমাইগুলোকে খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের জর্দা সেমাই কিংবা শুকনা সেমাই আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে চালু করে রাখবেন। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।